ফুলগুলা খুবই সুন্দর লাগে, সাদা সাদা। এই যে অনেক সুন্দর ফুলগুলা, সাদা সাদা, অনেক ভালো লাগে। কি সুন্দর বকটা উড়ে গেল পানির নিচ দিয়া। এই যে বক, কত দূরে গেল গা বক। এটা একটা কাঠের ব্রিজ, কাঠের ব্রিজ পুষ্করণীর লগে। তো বন্ধুরা, এই গাছটার মধ্যে অনেকগুলা পেঁপে, অনেক, দেখো অনেকগুলা পেঁপে। আকাশটা আন্ধার হয়ে যায়, থাকনে বোঝা যায় না, দেখা যায় না, আন্ধার হয়ে দিচ্ছে বৃষ্টিতে। অনেকগুলো পেঁপে আছে। মুরগিগুলো খাবার খাচ্ছে, মাশাআল্লাহ, দেখে খুব ভালো লাগতেছে। অনেকগুলো মুরগি। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই তো আমি রেহানা হাওলাদার নিয়ে আসলাম তোমাদের মাঝে ডেলি ব্লগ। তো এই তো এখন সকাল, আমি নাস্তা করব। তো এই যে রুটিগুলো কিনা আনা হয়েছে, তো এখন আমরা নাস্তা করব। তো বন্ধুরা আমার সাথেই থাকো, কি দিয়ে নাস্তা করব তোমাদের দেখাচ্ছি। এই তো বন্ধুরা দেখো, কোরবানির মাংস এখানে আছে, কালকে রান্না করা হয়েছিল। তো এটা দিয়ে আমরা রুটি দিয়ে নাস্তা করব এখন সকালে। এই যে এখানে আছে এই যে রুটি, আর এই যে এখানে মাংস, আর এই যে দেখো এখানে কালকে আমরা খিচুড়ি রান্না করছিলাম খাওয়ার জন্য। তো এই যে খিচুড়িগুলো দুপুরে খাবো, আর দুপুরে রান্না করব না, এটাই দুপুরে খেয়ে নেব। তো এখন আমি মাংসগুলো লাড়া দিয়ে ভালো করে গরম করে নেব। আর আমার এক আপু বলছো কালকে বাসন ধুইতে ধুইতে বাসন ধোয়ার ভিডিওটা অনেক বড় করে ফেলাইছো। হ্যাঁ আপু, তুমি ঠিকই বলছো, বাসন ধুইতে একটা কথা বলতে গেছি আর ভিডিওটা বড় হয়ে গেছে। তো এই জন্য আমি অনেক দুঃখিত, আর তোমাদের কাছে ক্ষমা চাই আমার ভিডিও বড় হয়ে যাওয়ার কারণে, বাসন পেলা ধুইয়া। তো এই যে এখন আমি এটা দিয়ে নাস্তা করব। আর আমার ভিডিওটি যারা যারা দেখতেছো, নতুন পুরান দূরে বা কাছে, আপুরা ভাইয়ারা, প্লিজ প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে আমার ভিডিওটি ভালো লাগলে পাশে থেকে যেতে পারো। আর ভালো লাগলে পাশে থেকে যেতে পারো, আর বেশি বেশি করে শেয়ার করে দিবা। আর এখন কি করো, সবাই ভিডিও দেখো, স্কিপ করো আর শেয়ার করো না, আর লাইকও করো না বেশি, 2-4 জন 5 জন এরকম। তো যাই হোক, করলে করো, না করলে নাই, সমস্যা নাই। তোমাদের কাছে আমার এটা চেতেও হবে, এটা আমার পাওনা, সবার কাছে আমি চাবো, সবাই আমাদের কাছে চাইবা, এটাই আমাদের নিয়ম। তো রান্না করতে করতে তোমাদের সাথে কথাগুলো বলে নিলাম, মনে কিছু নিও না। তো ভিডিওতে যখন আইছি আর আমরা যখন ব্লগ করি, তো সবার কাছে তো আমার সবার কাছে সবাই পাও না লাইক কমেন্ট শেয়ার। তো আমার মিষ্টি আপুরা ভাইয়ারা যারা আছো, সবাই আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে আমার ভিডিওটি দেখতে থাকো, আর স্কিপ করবে না, পুরোটা ভিডিও দেখে যাবা। আর এই যে দেখো নাস্তা খাওয়ার জন্য এই যে দেখো কতগুলো জনগণ হাজির হয়ে গেছে। এই মাংস তোমার জামাই কালকে ওই যে অগরে গেট লাগাইছে, হে চাবি লগে গেছে, মনে নাই, সবসময় থুয়া যায়। তা কালকে এই যে আবিরের কইছে তালা ভাঙ, পুতা দিয়া তালাটা ভাঙিয়ে আমার পুতাটা ভাঙিয়া লাইছে, দেখছো? আইরামণি, আইরামণি, কালকা তোমার কিনা দুম নিয়ে যাও। হ্যাঁ, এই তো লক্ষ্মী। আর এই যে সব লাইন ধরছে নাস্তা খাওয়ার লাইন। আমাদের নাস্তাগুলো বেড়ে নিলাম আর এখন খাবো। আর তোমরা আমার ভিডিওটি এই পর্যন্ত যারা যারা দেখতেছো ভালোবেসে, তো তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর অনেক ভালোবাসা রইল তোমাদের জন্য। আর আমার ভিডিওর পাশেই থেকো, স্কিপ করবে না, পুরোটা ভিডিও দেখবে। বন্ধুরা দেখো, এই যে মিনি মাছের মিনি অ্যাকুরিয়াম, এটা কি আমি নাম রেখেছি মিনি অ্যাকুরিয়াম। মাছগুলো দুইটা ছোট ছোট মাছ আছে যেদিকে। আর এই যে দেখো খুব সুন্দর লাগে। তো তোমরা কমেন্টে জানাইবা কীরকম হয়েছে এই ছোটো অ্যাকুরিয়ামটা। উপরটা প্লেন যেতেছে।
বন্ধুরা দেখো আকাশটা মেঘলা মেঘলা আর ঝিরিঝিরি বৃষ্টি পড়তেছে, তো খুবই ভালো লাগতেছে মাশাআল্লাহ আকাশটা দেখে। তো মেঘ ভরা আকাশ দেখতে কার না ভালো লাগে বলো তো? তো আমারও ভালো লাগে। আর এই যে দেখো এখানে গ্রামটা খুব সুন্দর লাগতেছে, নিঝুম হয়ে রয়েছে, বাতাস ঠান্ডা ঠান্ডা বাতাস আর বৃষ্টি পড়তেছে, আর হলো আন্ধার হয়ে রয়েছে, হালকা হালকা বৃষ্টি, বাচ্চারা খেলাধুলা করতেছে। আজকে সারা দিনটাই এরকম আন্দার আন্দার আর মেঘলা মেঘলা, দেখতে খুব ভালো লাগলো আমার কাছে। তো তোমরা কমেন্টে জানাইবা মেঘলা ভরা আকাশ দেখতে কেমন লাগে। এই তো আমরা হরিরা বউরা খাচ্ছি নাস্তা, খাটের উপরে বৈশাখ। ভাই আমি এদিক দিয়ে ভিডিও করতেছি আর এদিক দিয়ে আমার খাওয়ান সব লুটপাট চুরি হয়ে গেছে গা। ঠিকই কইছ। এই তো বন্ধুরা তোমার ভাইয়া ও যে পরশুদিনকে আম আনছিল, তো আমার খাওয়া হয় নাই, কাটাও হয় নাই। তো আমি এখন কেটে নিব তোমার ভাইয়ার জন্য আর আমার জন্য আমগুলো। তো আম তো আমার অনেক পছন্দ। তো তোমার ভাইয়াকে বলছি যে প্রতিদিনই আম এনে রাখবেন, আমি প্রতিদিন একটা করে খামো। আমের জুস খাইতে আমার ভালো লাগে। জুস কি এই যে ছিলকা সহকার নরম থাকলে এখান দিয়ে একটু ফুদ্দি কইরা এটা আমার টাইনা টাইনা খাইতে ভালো লাগে। কাটাচ্ছে আমি ওইভাবে খাই, অনেক পছন্দ করি। তো আমি এখন এগুলো কেটে নিব আমগুলো। দেখো আমগুলো অনেক লাল। দরজা দিয়ে আটকে দিছে। এই যে আম আম খাও। আচ্ছা খাইতেছে। মিষ্টা খাও। চুড়ি দিয়া এই জায়গাটা খাইতে আছে, খায় না অনেক মিষ্টি। তো বন্ধুরা আজকে দুপুরে আমি ডিম দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে রান্না করব। এই রান্নাটা খেতে খুব মজা লাগে। তো দুপুরে এটা আমি রান্না করব। এখানে যে ডিম আছে আর আলু বেগুন, এইটা দিয়েই ডিমটা দুপুরের জন্য রান্না করব। রান্না করার জন্য আমি এখন এই বেগুনটি কেটে নিব। তো ছুরি দিয়ে কাটার ট্রেনিং দিতেছি। আমি এমনি আরাম পাই না, বইয়া কাটলে ওইটা আরাম পাওয়া যায়। ও বাবা পোকা হয়েছে, এইটুকু একটা বেগুন এরপরও পোকা। এই যে পোকা। তো সাথে আলুটিও কেটে নিব, পিছলা খালি দৌড়ায়। ছোট্ট একটা ছুরি নিছি, বড় ছুরি দিয়ে কাটতে পারি না, আমার সব কিছু ছোটোই ভাল লাগে। এই যে আমার এই যে বিদেশি আপুগো দেখি বাইরে,
ছুরি দিয়ে গ্যাস গ্যাস করে কেমনে কাটে, আলু ছিলে ভালোই লাগে দেখতে। আমাদের বাঙালি এই বিদেশি না, দুই দেশে থাকে। একজন হলো ওই যে কী জানি কয় ইউরোপ নাকি, আর একটা হচ্ছে আয়ানার আম্মু, ভালোই লাগে। আয়ানার আম্মুর কাজটা বেশি, গ্যাস গ্যাস করে ছুরি দিয়া কেটে লাইলো, সবগুলো কেটে নিন। তো এই যে বন্ধুরা, ডিম রান্না করার জন্য আমি আলুটা আর বেগুনটা ভেজে নিতেছি হালকা হলুদ আর তেল লবণ দিয়ে। আমি এদিকে মশলা দিব আবার অল্প করে। তো বন্ধুরা, যেখানে হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া দিয়ে ভাজা দিয়ে নিছি, তো আমি এদিকে পানি দিব আর একটু কষানোর জন্য। এটা আমি ভালো করে কষিয়ে নেব। তো এই তো বন্ধুরা, বেগুন আলু সব কিছু দিয়ে দিছি, ঝোল টোল সব দিয়ে দিছি, আবার এখানে সিদ্ধ করা ডিমও দিছি, আরেকটা ডিম দিছি। এই যে কাঁচা ডিম ছাইড়া দিছি। তো মেয়ে বলছে যে ডিম ভাজাটা খাইবো, এভাবে খাইবো না, তো একটা ডিম ভাইঙা দিয়ে দিছি এটার ভিতরে। এই তো বন্ধুরা, ডিম দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে রান্না করা হয়ে গেছে ডিমের তরকারিটা। তো কেমন হয়েছে তোমরা কমেন্টে জানায়ও সবাই। তো আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।